লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, এই জবানে সরি আমরা, এই জবানে সরি আমরা সদা তুমি মাওলার নাম। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বন্ধুরে খেয়াল করেন, আমি যে আয়াতটা আপনার সামনে তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমার ভাইরা এটা তো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, এটা তো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত করবে। ও বন্ধুরে, এই যে ইকরা এই শব্দটা এমন একটা শব্দ, আমার আপনারা পয়গম্বরের উপরে সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল করার প্রেক্ষাপটে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন পড়েন ইকরা। বন্ধুরে একবার দুইবার তিনবার পড়ার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী 1 2 3 নাম্বার বারেই বলেছিল আমি পড়তে পারি না। বন্ধুরে যখন বললেন আপনি আপনার পড়েন আপনার প্রভুর নামে, তখন আমার পয়গম্বর পড়তে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরে মুফাসসিরে কেরাম এই ইকরা শব্দটার ব্যাখ্যা করেছে কমপক্ষে এই ইকরা শব্দের অর্থ আসে 21টা। কথা বলেন কয়টা? 1 নম্বরে 21টা, যেই একটা শব্দের ব্যাখ্যা আসলো 21টা। এই 21টা শব্দের প্রথম যেই শব্দটা সেটা হলো ইকরা শব্দের অর্থ পড়ো। কি করো? বন্ধুরে আমার ভাইরা, এই যে ইকরা শব্দের প্রথম শব্দ ইকরা পড়ো, বন্ধুরে এটার দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন বান্দারে তোমরা যখন কোরআন পড়তে পারবা, তোমরা যখন কোরআন জানতে পারবা, তোমরা যখন কোরআন বুঝতে পারবা, তোমরা যখন কোরআন মানতে পারবা, এই ইকরা শব্দের উপরে যদি কোনো ব্যক্তি আমল করে পুরা কোরআনটা তার আমল করা হয়ে যায়। মারহাবা। বন্ধুরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার আমার জিজ্ঞাসা করে বান্দা গো রে বান্দা, আমি দুনিয়ার জমিনে কিতাব দিয়েছিলাম, আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, ও গোলাম কেন আমার চিঠিটা একদিনও খুইলা দেখলি না, আমার চিঠিটা কেন একদিনও পইরা দেখলি না? বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম প্রশ্ন করে, বলেন তো দেখি যারা কোরআন পড়তে পারে না তারা কি আল্লাহর দরবারে জবাব দিতে পারবে? আমার ভাইরা পৃথিবীর জমিনে আপনারা আমার সবচাইতে যিনি ভালোবাসেন তিনি কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, আপনাদের সমাজের ভিতরেও দেখবেন অনেক যুবক ছেলে আছে আমার মতন ইয়াং বয়স 26-27 বছর বয়স। আমার আবার মনে করেন না হুজুরের দাড়ি টাড়ি নাই বলে মনে হয় ছোট মানুষ না, আমি কিন্তু 2টা সন্তানের বাবা। মারহাবা কর। আমার সন্তান কয়টা? একটা মেয়ে আর একটা ছেলে। আমার দেখলে মনে হয় ছোট মানুষ, আসলে কি ছোট বাজার না রে ভাই। অনেক যুবক ভাইরা আছে আমার মতো যে আর একটা মেয়ের সঙ্গে অবৈধভাবে প্রেম ভালোবাসা করে। এইরকম যুবক আপনাদের সমাজে আছে না নাই? তো আমার ভাইরা বুঝানোর জন্য আমি একটা ছোট্ট থিওরি আপনার সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। মনে করেন আমার এই ফোন, এইটা একটা চিঠি। ভাইরা আমার বলেন তো এটা কি? চিঠি। এই চিঠির ভিতরে
কোন একটা মেয়ে চিঠি লিখেছে একটা ছেলের কাছে যে প্রিয়তমা আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার বুকে মাথা রেখে আমার জীবনটা বাঁচাইতে কাটিয়ে দিতে চাই, ইতি সকিনা। লাস্টে কি লিখছে? সকিনা। তার মানে চিঠিটা লেখছে কে? সকিনা। আমার ভাইরা বুঝানোর জন্য বলতেছি, আমি ওই যুবকটারে ডাইকে ফেলালাম, ডাক দিয়ে বললাম, যুবক রে, তুমি যেই সিটিটা পড়তেছো ওই সিটিটার ভিতরে কি লেখা, নাকি কোন ল্যাংটানের ছবি টবি দেখছো, বারবার বুকে লাগাও, চুমা খাও? ডাক দেখে, হুজুর এই সিটির ভিতরে কোনো ল্যাংটা নারীর ছবি নাই, কিন্তু এই সিটিটা পাঠিয়েছে আমার গার্লফ্রেন্ড। কে পাঠাইছে? গার্লফ্রেন্ড। তো তুমি তোমার গার্লফ্রেন্ডে কেমন ভালোবাসো, অথবা সে তোমারে কেমন ভালোবাসে? হুজুর আমার গার্লফ্রেন্ড আমারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসে, তুমি কি কোরআন পড়তে পারো? কই হুজুর না। কপাল পোড়া যারা কোরআন পড়তে পারে না। বলেন তো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ খাওয়াইতেছে না ভাই আমাদের? আল্লাহ খাওয়াইতেছে না? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি আল্লাহ তোরে কিতাবটারে দিয়েছিলাম লাইভ প্রেসক্রিপশন হিসেবে, যে আমার এই প্রেসক্রিপশনটা ফলো করে ওষুধ পান করলে তোরে দুনিয়ায় ধন্য, আখিরাতের ময়দানে আমি আল্লাহ নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিব, কিন্তু গোলাম রে 24টা ঘন্টা তোরে আমি সব কিছু করার সুযোগ দিয়েছিলাম, বান্দা তুই আমারে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহরে সময় দিস নাই। আজকের কিয়ামতের ময়দানে তুমি বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে না মানার কারণে আমি আল্লাহ তোমার আমল নামাটারে বাম হাতে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আর বন্ধুগণ, আমার মা বোনেরা রে, যদি এই দুনিয়ার জমিনে আপনার আমার এইভাবে করে আল্লাহরে না রাজি কইরা, না খুশি কইরা কবরে যায়, এক বন্ধুরে আমার আল্লাহ ডাক দি বলবে, আমার ভাইরা কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে, একটা জান্নাতে এবং একটা জাহান্নামে। একজনের আমলনামা আসবে ডান হাতে, আর একজনের আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ ডাক দিয়ে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানের কথা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। যারা জান্নাতে চলে গেছে তারা অবশ্যই অবশ্যই সফল হয়ে গেছে। আয় বন্ধুরে, আর যারা জাহান্নামী কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা বাম হাতের ভিতরে চলে আসবে, ভাই গো, আল্লাহ রব্বুল আলামিনের ওয়ার্ডার পাইয়া এই সমস্ত বামপন্থীদের, ও বন্ধুরে, এই হাতের ভিতরে আমলনামাটা নেওয়ার পরে বুকের ভিতরে ছিদ্র করবে গো, বুকের ভিতর দিয়ে ছিদ্র কইরা পিঠ দিয়া বাইর কইরা দিবে। দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, না ফরমান, আজকের তোর আমলনামাটা তুই পড়। পুত্রী, আমার আমলনামা তো পিছনের দিকে, আল্লাহ আমি কেমনে আমার আমলনামাটা পড়ব? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, না ফরমানের ঘাটটা ভাঙ্গা পিছনের দিকে ঘুরায় দে। নাউজুবিল্লাহ। বন্ধু, এই নাফরমান তার আমলনামাটা পড়বে আর ডাক দিয়ে বলবে, হাই রে, এটা কোরআনের কথা, একই এমন আশ্চর্য আমলনামা যেখানে ছোট্ট একটা পাপ এবং ছোট্ট একটা নেকের কাজ কিছুই বাদ যায় নাই। বলেন তো সব কিছু লিখে রেখেছেন কে? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধুরে, কোন ব্যক্তি যদি ন্যূনতম যাররা পরিমাণ অন্যায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিন্তু আযাবের ভিতরে গ্রেফতার করে দিবে। ও বন্ধু
রে, আর কোন ব্যক্তি যদি এভাবে করে ন্যূনতম যারা পরিমাণ নেক কাজ করে, আমার আল্লাহ তারে পুরস্কৃত করবে কি করবে না বলেন? ভাইরা আমার, জান্নাতের বর্ণনা পড়ে দে। আমার অনেকগুলা কথা বলতে হবে আমার ভাইরা, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব যেহেতু আমার অনেক কাজ আছে। ও বন্ধুরে, এবার যারা জাহান্নামী হবে, জাহান্নামে যাদের আমলনামাটা বাম হাতে চলে আসবে, ও বন্ধু কি করলে আপনার আমলনামা বাম হাতে চলে আসবে? আপনি যদি ঈমান না আনেন, আপনি কিন্তু আপনার আমলনামা বাম হাতে চলে আসবে। সঙ্গে খারাপ ব্যবহার করবেন, মানুষের সঙ্গে জুলুম করবেন, আপনার আমলনামা কিন্তু বাম হাতে চলে আসবে। ও বাজান, জুলুম কইরা আপনার সন্তানের হক আরেক সন্তানের নামে বেশি লিখা দিবেন, আরেকজনরে ঠকিয়ে দিবেন। ও বন্ধুরি, এই জন্য আপনার আমলনামা বাম হাতে চলে আসবে। আপনি বাসে চলতেছেন, অটোয় চলতেছেন, রিকশায় চলতেছেন, তার ন্যায্য ভাড়া দিলেন না, এজন্য কিন্তু আপনার আমলনামা বাম হাতে চলে আসবে। ও বন্ধু, যদি আপনি ইচ্ছাকৃতভাবে নয় বেখেয়ালে যদি নামাজ কাজা কইরা ফেলান, শয়তানের ধোঁকায় নামাজ কাজা করে ফেলান, এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। হাদিসে কুরসির ভিতরে আমার নবী বর্ণনা করেন, রে উম্মতিরা রে, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহ কত বড় মায়ার আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বান্দাকে হিসাব নিবে, আমার আল্লাহ দেখবে রে। আমার নবী হাদিসে কুরসি কত সুন্দর করে বর্ণনা করে, কোন ব্যক্তির গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহ ওই বান্দাটারে মাফ করার জন্য আসমান সমান রহমত নিয়ে হাজির হয়ে যাবে।